বাঁধা গরু ছাড়া পেয়েছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে। নতুন জিনিস এসেছে। ওই দিকটাতে পুরো অন্ধকার কালো হয়ে আছে একদম। গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আজকের ব্লগটা শুরু করছি একদম বেলার দিক থেকে। অভিরূপ গেছে অফিসে, আমিও অফিসে কাজকর্ম শুরু করেছি। তার মধ্যেই করব রান্নাবান্না, ছেলের দেখাশোনা, বাড়ির সমস্ত কিছু কাজকর্ম। তো সেইগুলি একের পর এক তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো, পুরো ব্লগটা দেখো। অভিরূপ অফিসে গেলে সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিচ্ছু বানাতে ইচ্ছা করে না। তা মা আর আমি আজকে মুড়ি খেয়ে নিয়েছি। তারপর সবাই স্নান টান করেছে, মা করেছে, আমি ছেলেকে স্নান করে দিয়েছি, ছেলেকে তারপর আপেল খাইয়েছি। তারপর মা এখন টিবোকে নিয়ে যাচ্ছে একটুখানি নিচে ঘুরতে, আর আমি দুপুরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি। সকালবেলার এখন এটা রোদ্দুর রুটিন হয়েছে বলো মা, রোজ দিদুনের সাথে নিচে ঘুরতে যাওয়া। কি করবে নিচে গিয়ে বাবা? ঘুরবে? হাঁটি হাঁটি করে যাবে, কোলে উঠবে না। হ্যাঁ, কোলে উঠবে, একটু মাঝে মাঝে হাঁটি হাঁটিও করবে, ঠিক আছে? কোলে উঠবে তো, একটু মাঝে মাঝে হাঁটিও করবে, দিদুনের কোমরে ব্যথা হবে। ঠিক আছে। টাটা। দৌড়চ্ছে দৌড়চ্ছে, বাঁধা গরু ছাড়া পেয়েছে, দৌড়চ্ছে দৌড়চ্ছে। টাটা। আজকে আমি বানাচ্ছি হচ্ছে সয়াবিন দিয়ে আর এই সবজিগুলো দিয়ে পোলাও। আর এখানে টিবোর জন্য সবজি দিয়ে একটু ঝোল বানানো হয়েছে। এখানে টিবোর আলাদা করে ভাত হচ্ছে, আর আমাদের পোলাও হবে। আমার পোলাও রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। এবার গ্যাসটা অফ করে দেবো, ব্যাস চাপা দিয়ে রেখে দেবো। এদিকে ছেলের ভাতও হয়ে গেছে, এবার এটার ফ্যানটা গেলে নেবো, দিয়ে হয়ে যাবে আজকে রান্না কমপ্লিট। চলে এসেছে, অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছে। আমি বাথরুমে স্নান করতে ঢুকছিলাম, তারপর দেখছি বেল বাজছে। কেমন ঘুরলে? তুমি সারাক্ষণ কোলে কোলেই ছিলে? হেঁটেছে? কোথায় পার্কিংয়ে ছিলে না বাইরে? তুমি এখানে দাঁড়াও, আমি ঘুরে আসছি। হ্যাঁ, একা একা? তুমি ছোট্ট ছোনা না, এত বড় হয়ে গেছো আবার। এই তো ফিরলে বাড়ি বাবা। চাল ধোয়া জলটা একটুখানি গাছের মধ্যে দিয়ে আসবো। চলো বাবাই, যাচ্ছি। এটাই চালটা জলটা দিয়ে দিয়ে একবার। তুমি দেবে? আস্তে আস্তে দাও তাহলে। এই যে ছোট বাটি নিয়ে এসছে ও দেবে বলে। এই গাছটা আগে দিয়ে দাও, আস্তে করে দেবে। এখানে মাখনি দিয়ে দাও। পুরোটা ঢেলে দাও, পুরোটা ঢেলে দাও। একটু দাও। ঢেলে দাও। এই তো, গুড বয়। নতুন জিনিস এসেছে, এই মাত্র এলো অ্যামাজন থেকে, যেটা হচ্ছে 11 জুসার। খুলছি এখন আমি এটাকে বসে বসে। এটা হচ্ছে দাদু নাতির জন্য কিনে পাঠিয়েছে, নাতির জুস খাওয়ার জন্য। ওরে বাপরে, এক হাতে খুলছে না। এই তলায় জুসারটা না, এমনি বক্সটাই বড়, এমনি এটা মনে হচ্ছে ছোটই আছে। জিজ্ঞেস করছে, পাপা ট্রাক নিয়ে এসেছে। এখন কিছু আনি না, এখন তো অফিস থেকে এসেছি। ওই যে ল্যাপটপ নিয়ে এসেছি, বিকেলে নিয়ে আসবো। এখন হয়ে গেছে সন্ধে, আর আজকে সকাল থেকে আমার এতটাই অফিসের কাজের চাপ ছিল, আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি দুপুরের পর থেকে। এখন 7টা বাজছে, আর আকাশের অবস্থা দেখেছো, পুরো মেঘ করেছে, বৃষ্টি আসছে।
তো অভিরূপ অফিস থেকে ফিরে গেছিলো, এই ঝড় বৃষ্টি উঠেছে তার মধ্যেই অভিরূপ বললো যে ছুটতে আমি ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তো সেটাই গেছে ওরা। বৃষ্টি আসবে আসবে করছে, ওই দিকটা তো পুরো অন্ধকার কালো হয়ে আছে একদম। তো আমি এবার যাব রান্নাঘরে। অভিরূপ কাল রাত্রিরে বলেছিল যে আজকে খাবে হচ্ছে চিকেন ভর্তা, তো অফিস থেকে ফেরার সময় একদম চিকেন কাটিয়ে এনেছে। তারপর আবার দেখলাম আমি যে ধুয়ে টুয়েও রেখে দিয়েছে। তো এবার যাব রান্নাবান্না শুরু করে দেবো। কিরে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এলে? বাড়িতে রুটি করতে গেছি, করে না। কেন যেতে পারোনি? এত মুসলে মিষ্টি হয়ে যাবে। আজকে কার্ডিও হয়ে গেল আমার। হাঁটেনি নাকি একবারও? হাঁটি তো নিয়ে আসার সময় কোলে নিয়ে দৌড়েছি। সেটা দিচ্ছে জলে এদিক ওদিক উল্টো পাল্টা, ছাতা আটকাচ্ছে না। তুমি আজ বৃষ্টির মধ্যে ঘুরলে? তাও তো পার্কে একটা রাউন্ড মারা হয়ে গেছে। বাবার সাহস আছে। আমার রান্না অলমোস্ট ডান। এখানে গ্রেভিটা হয়েই এসেছে, ভর্তার যে গ্রেভিটা। আর এখানে যে চিকেন সেদ্ধ করে স্ট্রেট করে নিয়েছি। আমার চিকেন ভর্তা রেডি। তোমরা অবশ্যই কিন্তু আমাকে দেখে জানিও ওটা কেমন লাগছে। টেস্ট তো করতে পারবে না, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, তোমরা তো গন্ধও পাবে না, বাট দেখে আমাকে জানিও যে এটা কেমন হয়েছে দেখতে। শেষমেশ আমাদের জন্য বাড়িতে আর রুটি বানাইনি, একটুখানি পরে রাত্রির দিকে রুমালি রুটিটা অর্ডার করে দিয়েছিলাম। খেয়ে দেখো আবার কেমন হয়েছে। মানে ভালো যেত।